ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى في آيات أخرى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله سبحانه وتعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى في آية أخرى: الذين آمنوا ولم يلبسوا بإيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা ও গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমার দিনে মসজিদে আসার, বসার, পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে খুতবা শুরু করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবার বিষয় ইলাহি তৌফিক লাভের উপায়। এই বিষয়টা নিয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব। মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তৌফিক। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বা যিনি আলোচক তিনি আলোচনা করার সময় সবসময় আল্লাহর কাছে তৌফিক কামনা করেন। দেখুন, কোনো আলোচক আলোচনা শুরু করার আগে নবীদের একটা দোয়া, যেটা কোরআনে বর্ণিত করা হয়েছে, সম্ভবত সালেহ বা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এটা একটা নবীর দোয়া। এর অর্থ হচ্ছে ওয়ামা তৌফিকি, আমার কোনো কি নাই, তৌফিক নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য ব্যতীত, আলাইহি তাওয়াক্কালতু, আমি কার উপরে তাওয়াক্কুল করি, আলাইহি তাওয়াক্কালতু। তো এখানে আমার মূল বিষয় হচ্ছে তৌফিক শব্দটা, ওয়া ইলাইহি উনীব। মূল শব্দ হচ্ছে তৌফিক। আসলে তৌফিক শব্দটা কি? তৌফিক শব্দের অর্থ কি? তৌফিক শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আপনি করতে পারেন, আপনি হালাল রুজি করতে পারেন, আপনি তাহাজ্জুদ সালাত করতে পারেন, আপনি হালাল রুজি রোজগার করতে পারেন, আপনি হারাম কাজ থেকে বিরত থাকতে পারেন, আপনি অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারেন, আপনি আল্লাহর নিষেধকৃত কাজ থেকে বিরত থাকতে পারেন। এই যে এতগুলা কাজ আপনি করতে পারেন, আমরা বলি এটা আল্লাহর তৌফিকে পারি।
তাহলে তৌফিক শব্দটা হচ্ছে আল্লাহর একটা গায়েবী মদদ। তৌফিক শব্দের বাংলা অর্থ হচ্ছে আল্লাহর একটা গায়েবী সাহায্য, গায়েবী মদদ, যার মাধ্যমে বান্দা আল্লাহর ভালো কাজগুলা করতে পারে এবং মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহর গায়েবী মদদ কোনো বান্দার উপরে না থাকে, আল্লাহর গায়েবী সাহায্য যদি কোনো ব্যক্তির না থাকে, সেই ব্যক্তির পক্ষে নেকির কাজ করা, ভালো কাজ করা সম্ভব হবে না। মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে, হারাম কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত থাকাও সম্ভব হবে না। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে মুমিন বান্দা যদি দ্বীনের উপর ইস্তেকামত থাকতে চায়, ইমানদার মুখলেস মুত্তাকি বান্দা হতে চায়, তার অবশ্যই কি লাগবে? কি লাগবে? তার তৌফিক লাগবে, আল্লাহর তৌফিক লাগবে, আল্লাহর গায়েবী মদদ লাগবে, আল্লাহর গায়েবী সাহায্য লাগবে। এখন প্রশ্ন করতে পারেন যে এই যে ইলাহি তৌফিক, আল্লাহর যে তৌফিক, এটা কি আমরা পাবো না? কোন ব্যক্তি এমনিতেই সে চাইলে ইলাহি তৌফিক পেয়ে যাবে, বিষয়টা এমন নয়। আল্লাহর সাহায্য, আল্লাহর এই গায়েবী মদদ পাওয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয়, আল্লাহর গায়েবী মদদ, আল্লাহর গায়েবী সাহায্য যদি আপনি পেতে চান, আপনাকে সার্বিক জীবনে তাওহীদ এবং খুলুসিয়ত বজায় রাখতে হবে। ফি জামিই নাওয়াহিল হায়াতিনা, আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে কি প্রতিষ্ঠা করতে হবে? নির্ভেজাল তাওহীদ। কারণ আপনার ঈমানের মধ্যে যদি শিরক থাকে, আপনি কখনো গায়েবী সাহায্য পাবেন, গায়েবী মদদ পাবেন না। এবং আপনাকে খুলুসিয়ত, ইখলাস বজায় রাখতে হবে। সমস্ত কাজের সন্তুষ্টি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনাকে কাজ করতে হবে। খুতবার শুরুতে আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াত পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাস্ট টেন্স ইউজ করেছেন। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম, যারা তাদের ঈমানের মধ্যে যুলম, শিরককে মিশ্রিত করেনি। যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছে এবং ঈমানের মধ্যে কি মিশ্রণ করেনি? শিরক মিশ্রিত করেনি। যুলম মানে এখানে মানা শিরক, শিরক মিশ্রিত করেনি। উলাইকা লাহুমুল আমন, আল্লাহ বলছেন এদের জন্য রয়েছে নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, এরা হেদায়েত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবী সাহায্য পেতে হলে আপনাকে শিরক মুক্ত হতে হবে, আপনার ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। মুহাম্মদ মুখতার শানকিতি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন, ফামান কামিলা ইখলাসাহু লিল্লাহ ফাইন্নাল্লাহা ইউআফফিকুহু ওয়া ইউসাদ্দিদুহু ওয়া ইয়ারহামুহু ওয়া ইয়াজআলু আমালাহু নাফআন লাহু ফি দীনিহি ওয়া দুনিয়াহি ওয়া আখিরাতিহি। আল্লাহর জন্য যার খুলুসিয়ত পূর্ণতা পাবে, যে ব্যক্তি সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য শুধুমাত্র কোন কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গায়েবী সাহায্য দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাকে সঠিক পথ দেখাবেন, তাকে রহমত দান করবেন, তাকে দ্বীন, দুনিয়া এবং আখিরাতের জন্য তার আমলকে তার জন্য উপকারী বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার দ্বীন, তার দুনিয়া, আখিরাতের জন্য তার আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমান নাফিয়া করে দেবে, আমালান মুতাকাব্বালা করে দেবে। আপনি এমন আমল আপনি করতে পারবেন যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে। এমন ইলম আপনি অর্জন করতে পারবেন যেটা ইলমুন নাফিয়া, যেটা উপকারী ইলম। এমন আমল করতে পারবেন যেটা আমালুন মুতাকাব্বালা, যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং আপনি হেদায়েতের রাস্তায় থাকতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কাফের ব্যক্তি আসলো যুদ্ধের সময়, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আগে কি আমি ঈমান আনবো নাকি আমি জিহাদ করব?
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে আগে ঈমান আনতে হবে, তারপরে জিহাদ করলে এই জিহাদ তোমার জন্য কি হবে? ফলপ্রসূ হবে। তখন ওই ব্যক্তি ঈমান আনলো এবং আল্লাহর রাস্তায় জিহাদে চলে গেল। দেখেন, ঈমান আনার সাথে সাথে জিহাদে চলে গেছে। না তার রমাদানের সিয়াম আছে, না এক ওয়াক্ত সালাত পড়ছে, কিচ্ছু করে নাই, এবং জিহাদের মধ্যে সে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুইটা কথা বলেছেন, আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান। সে আমল করলো অল্প, কিন্তু পুরস্কার হয়ে গেছে কি? অনেক বড়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজে আপনি দেখবেন তাওহীদের পরিচর্যার ব্যাপারে আমাদের উদাসীনতা আছে, তবে আমলের ব্যাপারে আমাদের কোনো উদাসীনতা খুব কম পাওয়া যায়। যেগুলো আমল করে দেখবেন সহিহ জয়ীফ বাদ দিয়ে বানানো আমল সহ করা শুরু করেছে। কেন? আবেগ হওয়ার চেষ্টা করতেছে। কিছু মানুষ দেখবেন সারাদিন, বৃহস্পতিবার আসলে সারা রাত কলবে জিকির করে, কতক্ষণ আর কি কি জিকির করে, কি লতিফার জিকির, মানে ইবাদতের শেষ নাই, ইবাদতের যাচাই বাছাই নাই, যা পাই তাই পাই। দেখবেন আমাদের পরিবারের মধ্যে যারা ছোট সন্তান রয়েছে, আপনি খেয়াল করে দেখবেন, তাকে আপনি ভালো জিনিস দিলেও খাবে, মন্দ জিনিস দিলেও খাবে। দেখবেন নিজের পায়খানা নিজে চাটি খায়, কারণ তার মধ্যে ভালো মন্দ গুণটা, এই পায়খানা যে ভালো খারাপ তার জন্য ক্ষতিকর সে বুঝ তার নাই। এই প্রস্রাব সে প্রস্রাব করে গায়ে হাত দিয়ে আবার মুখে মাখে, ফেয়ার লাভলি আর কি। এখন আপনি বলতেছেন, কি রে এই বাচ্চাটা এমন করে কেন? এটার কারণটা হচ্ছে, ওই সন্তানকে যখন একটা বাচ্চা, সে সন্তান নাবালক থাকে, একটা 5-6 বছরের সন্তান, তার ভালো মন্দ জাজমেন্ট করার ক্ষমতা থাকে না, সে যাচাই বাছাই করতে পারে না, ভালো মন্দ সে জাজমেন্ট করতে পারে না। এই জন্য দেখবেন আপনার ছোট সন্তান ময়লা, যদি কোনো জিনিস যদি ময়লায় পড়ে যায়, সে ওইটা নিয়েই খায়। হাতে ময়লা, তার হাত ধোয়ার প্রয়োজনীয়তা সে জানে না, তাকে হাত ধুতে হবে, এই খাবার খেলে সে অসুস্থ হবে, সে খাচ্ছে সেটা, কারণ তার মধ্যে ভালো মন্দ জাজমেন্ট ক্ষমতাটা নেই। কিন্তু আপনার রয়েছে। কেন? আপনি এখন প্রাজ্ঞ, অভিজ্ঞ, আপনাকে আল্লাহ জ্ঞান দান করেছেন, জ্ঞানের পরিপূর্ণতা লাভ করেছেন। এখন আপনি জানেন কোন জিনিসটা খেলে আপনার জন্য লাভজনক, কোন জিনিসটা খেলে আপনার জন্য ক্ষতিকর। আমলের বিষয়টাও সেম। আপনি শুধু আমল করলে হবে না। আমাদের সমাজে অনেক লোক আছে আমলের ক্ষেত্রে অন্ধ হয়ে যায়, এবং অনেকেই মনে করেন যে তাওহীদের মধ্যে, ঈমানের মধ্যে শিরিক মিশ্রিত করা মুসলমানের পক্ষে সম্ভব নয়। অথচ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত ওয়াসাতা'বুদু কাবাইলু বিল উম্মাতিল আওসান, আমার উম্মতের মধ্যে কিছু লোক মূর্তি পূজা না করবে। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা তালহাকু কাবাইলু বিল উম্মাতি বিল মুশরিকিন, এবং আমার উম্মতের মধ্যে কিছু লোক যতক্ষণ পর্যন্ত মুশরিকদের সাথে মিশে যাবে না, মুশরিকরা যাই করবে ততক্ষণ, তারা যতক্ষণ পর্যন্ত তা করবে না, যতক্ষণ পর্যন্ত তারা আওসান তা'নুনা, মূর্তি পূজা, সরাসরি মূর্তি পূজা করবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কারণ তারা আল্লাহ বলছেন, কাবাইলু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু কবিলা, কিছু গ্রুপ অফ পিপল এই কাজ করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়েবী সাহায্য আপনি না পেলে, আপনি আলেম হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, কিন্তু আপনি কোরআন এবং সুন্নাহর উপরে ইস্তেকামত থাকা, হকের মধ্যে ইস্তেকামত থাকা আপনার পক্ষে সম্ভব হবে না। এই জন্য আমরা তাওহীদকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, সুন্নাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, তাওহীদ এবং সুন্নাহকে আঁকড়ে ধরাকে সবচেয়ে গুরুত্ব দিই। কারণ এই পয়েন্টটা ছাড়া কখনোই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়েবী সাহায্য অর্জন করতে পারবেন না। আর এটার সাথে মূল বিষয়টা ইখলাস, খুলুসিয়ত যদি আপনার অন্তরের মধ্যে না থাকে, আপনি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো কাজ করতে না পারেন, আপনি সালাত আদায় করেন মানুষের জন্য, আপনি জামাতের সাথে সালাত আদায় করেন মানুষের জন্য, দান করেন হয়তো আল্লাহর জন্য করেন, কিন্তু আপনি চান মানুষ আপনাকে কিছু রেসপেক্ট করুক, আপনাকে একটু পজিশন দেয়া হোক, আপনার একটু পদ পদবি থাকুক, আপনাকে মানুষ গুরুত্ব দিক, এই বিষয়গুলো হচ্ছে লোক দেখানো বা রিয়ার অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো থেকে আমাদেরকে যদি আমরা মুক্ত করতে পারি, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবীভাবে আমাদেরকে তৌফিক দান করবেন সিরাতুল মুস্তাকিমে থাকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, শয়তানের যে বিষয়টা আমরা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি আপনার ইখলাসকে ঠিক রাখতে পারেন, আপনি যদি আপনার খুলুসিয়তকে ঠিক রাখতে পারেন,
আপনি যদি আপনার তাওহীদকে ঠিক রাখতে পারেন, অভিশপ্ত শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বনি আদমের শিরা উপশিরায় হাঁটার সক্ষমতা দিলেও মুমিন বান্দাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দেননি। বলেন সুবহানাল্লাহ। শয়তানের বক্তব্য কি? শয়তান বলছেন, রব্বি বিমা আগওয়াইতানি, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি জাহান্নাম থেকে বের হয়ে গেছি, জান্নাত থেকে আমি বের হয়ে গেছি, আল্লাহ আমি চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তাহলে কি করব? লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন, আমি দুনিয়ার জীবনে দুনিয়াটাকে তাদেরকে সুশোভিত করে তাদের সামনে পেশ করব এবং প্রত্যেককে আমি পথভ্রষ্ট করব, প্রত্যেককে আমি গোমরা করব, আমার সাথে করে আমি জাহান্নামে নিয়ে যাব। লাকিন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার মুখলেস বান্দাগুলা ব্যতীত। বলেন সুবহানাল্লাহ। আপনার আবেদ ইখলাসের সহিত সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য খুলুসিয়তের সহিত যারা আপনার ইবাদত করবে, খেয়াল করেন বিষয়টা, যার অন্তরে ইখলাস লিল্লাহ থাকবে তাকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তিগুলো আজকে আমরা ইবাদত বন্দেগী করার মধ্যেও আমরা গীবতের মধ্যে লিপ্ত হয়ে যাই, সমালোচনায় লিপ্ত হয়ে যাই, হানাহানি, মারামারি, গীবত, তহমত, মিথ্যা বলা, অশ্লীলতা, হারাম, ফাহিশার মধ্যে লিপ্ত হচ্ছি, তাহলে আমাদেরকে বুঝতে হবে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারছে, শয়তান আমাদের অন্তরে ওয়াসওয়াসা দিতে পারছে একটা কারণে, আমাদের অন্তরে খুলুসিয়তের অভাব রয়েছে। কারণ সে নিজেই বলছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা আপনার বান্দাদের মধ্যে যারা মুখলেস বান্দা হবে তাদের উপরে আমি শয়তানের কোনো কর্তৃত্ব থাকবে। এই জন্য আমাদেরকে ইখলাসকে গুরুত্ব দিতে হবে। ক্বালা হাদা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আল্লাহ বলছেন এটাই হচ্ছে আমার সরল পথ। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চয় আমার মুখলেস বান্দা যারা হবে তাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব থাকবে না হে শয়তান, আমি আল্লাহ বলছি। ইল্লা মানিত্তাবাকা মিনাল গাওয়িন, তবে তোমাকে যারা অনুসরণ করে যারা রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে, ফাহিশার অন্তর্ভুক্ত যারা হয়ে যাবে, যাদের মধ্যে খুলুসিয়তের অভাব পড়বে, তাদের উপর তোমার প্রভাব থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য অন্তরের মধ্যে পূর্ণ তাওহীদের সহিত, নির্ভেজাল তাওহীদের সহিত, খুলুসিয়তের সহিত আমাদেরকে ইবাদত মুআমালাতের যাবতীয় কাজ আমাদেরকে করতে হবে। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক লাভ করব এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ তাওহীদের সহিত, খুলুসিয়তের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের উপর ইস্তিকামত থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। 2 নম্বর ইলাহি তৌফিক লাভের উপায় হচ্ছে পাপ ও প্রবৃত্তি পূজা থেকে বিরত থাকা, গুনাহ এবং প্রবৃত্তি পূজা থেকে বিরত থাকা। আজকে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ হেদায়েত প্রাপ্ত থেকে, আল্লাহর গায়েবী মদত প্রাপ্ত থেকে বিরত, আপনার বঞ্চিত হয় গুনার কারণে এবং প্রবৃত্তি পূজা করার কারণে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা, মুমিন বান্দা সময় ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি, যখন মানুষ গুনাহ করে তার অন্তরের মধ্যে নোক্তা পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। ফাইদা জাদা হাত্তা তা'লু কলবাহ, যখন মানুষ বারবার গুনাহ করে, বারবার গুনাহ করে, তার অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়, তার হেদায়েত প্রাপ্তির সম্ভাবনা, আল্লাহর গায়েবী মদত প্রাপ্তির সম্ভাবনা একেবারেই নষ্ট হয়ে যায়। সে গোমরাহী অবস্থায়, জাহান্নামী অবস্থায় মৃত্যুবরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুন মুহলিকাত, 3টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। ফাহাওয়ান মুত্তাবাউন, প্রবৃত্তি পূজা, ওয়াশুহুন মুতাউন, লোভের দাসত্ব, ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, এবং আত্ম অহংকারী হওয়া, অতিরিক্ত কনফিডেন্ট হওয়া, নিজেকে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত মনে করা, নিজেকে মাসুম মনে করা, দুনিয়ার সবার মানুষকে গুনাহগার মনে করা, আমি বেস্ট, নিজের ব্যাপারে কনফিডেন্ট থাকা সবচেয়ে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা জিনিসের কারণে মানুষকে ধ্বংস করে দেয়। আপনার আমল, আপনার ইবাদত যাতে আপনাকে অহংকারী করে না তোলে, আপনাকে অতটুকু কনফিডেন্ট করে না তোলে যে আমার জন্য কনফার্ম জান্নাত, এই ধরনের মন মানসিকতা মানুষকে ধ্বংস করে দেয়। এবং প্রবৃত্তি পূজা, নিজের হাওয়ার দাসত্ব করা, নিজের অন্তরের দাসত্ব করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর আপনাকে খারাপ কাজ করতে চাইবে, কিন্তু আল্লাহর তৌফিক দিয়ে
আপনাকে যে প্রচেষ্টা আল্লাহ দিয়েছেন সেখান থেকে আপনাকে খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আপনার জেনা করতে ইচ্ছে হবে, সেখান থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। গীবত করতে ইচ্ছে হবে, সেখান থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আপনি আপনার দ্বীনী ভাইয়ের ইজ্জত সম্ভ্রম হানি করার চেষ্টা করা আপনার মনে ইরাদা আসতে পারে, কারো মাল অন্যায়ভাবে বক্ষণ করার ইরাদা আসতে পারে, কারো ইজ্জার উপর হামলা করার ইরাদা আপনার উপর আসতে পারে, কারো উপর প্রতিহিংসা করার প্রবণতা আপনার মধ্যে আসতে পারে। আপনাকে সেখান থেকে বিরত থাকতে হবে, না হলে আপনি প্রবৃত্তি পূজারী হয়ে যাবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহি তৌফিক যদি আমরা পেতে চাই, আমাদেরকে গুনাহ এবং প্রবৃত্তি পূজা থেকে বিরত থাকতে হবে। হাফেজ ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন, আন্না ইত্তিবাউল হাওয়া ইয়াগলিকু আনিল আবদি আবওয়াবাত তাওফিক ওয়া ইফতাহু আলাইহি আবওয়াবাল খিদলান ফাতারাহু ইয়ালহাজু বিআন্না আল্লাহ লাউ ওয়াফাকা লাকানা কাযা ওয়া কাযা ওয়া কাদ সাদ্দা আলা নাফসিহি তুরুকিত তাওফিক বিত্তিবাইহি হাওয়া। অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ বান্দার জন্য তৌফিকের দরজাগুলো বন্ধ করে দেয়। যে ব্যক্তি তার নফসের অনুসারী হবে, প্রবৃত্তি পূজা করবে, তার হাওয়ার অনুসারী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়েবী মদদ তার জন্য বন্ধ হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এবং তার সামনে ব্যর্থতার বিভিন্ন দরজা খুলে যাবে। তার প্রবৃত্তি পূজা তার সামনে ব্যর্থতার বিভিন্ন দরজা খুলে দেবে। আয় রোজগারের বরকত কমে যাবে, সন্তান সন্ততি হবে না, আপনার ব্যবসায় বরকত হবে না, চাকরির মধ্যে বরকত হবে না, পারিবারিক জীবনে আপনি শান্তি পাবেন না, শারীরিক মানসিক ভাবে আপনি প্রশান্তি লাভ করতে পারবেন না। সব জায়গায় ব্যর্থতার দুয়ার আপনার জন্য খুলে যাবে যদি আপনি নফসের পূজারী হন, নফসের অনুসারী হন। আর তখন আপনি দেখবেন সে অবিরতভাবে বলতে থাকবে, যদি আল্লাহ তৌফিক দিতেন তবে এমন এমন হতো। আহা, আল্লাহ যদি আমার তৌফিক দিত, আল্লাহ যদি আমার এই জায়গায় একটু সাহায্য করতো, এর কথা সে বারবার বলবে, কিন্তু আসলে সে প্রবৃত্তি পূজারী। সে বলছে, যদি আল্লাহ তৌফিক আমার আসে না কেন, আমার সব জায়গায় আমি ব্যর্থ কেন, যে জায়গায় হাত দিয়ে জায়গায় আমি সমস্যাটা সমাধান হয় না কেন। কিন্তু মূলত তার প্রবৃত্তি পরায়ণতার কারণে আল্লাহ তার জন্য তৌফিকের দরজা বন্ধ করে দিয়েছেন, বলেন নাউযুবিল্লাহ। প্রবৃত্তি পূজা যে ব্যক্তি করবে তার জন্য গায়েবী সাহায্য বন্ধ হয়ে যাবে। নফস যা চাই আপনি সেটা করছেন, সত্য মিথ্যা এক্সাজারেশন যা ইচ্ছা আপনার মন চায়, প্রতিহিংসা পরায়ণ হয়ে, ঘৃণার বশবর্তী হয়ে, বা মনের শাহওয়াতকে মেটানোর জন্য, মনের খায়েশকে মেটানোর জন্য প্রবৃত্তি যা করছে আপনি সেটাই করছেন। আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গায়েবী সাহায্য, ইলাহি যে তৌফিক, সেটা রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনি আবার এক্সপেক্ট করেন, খেয়াল করেন, আপনি কিন্তু নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সাদাকা দেন, কিন্তু আপনি প্রবৃত্তি পূজারী, আপনি আবার নিজের হাওয়ার অনুসরণ করেন, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনি বলেন, আল্লাহ আমাকে তৌফিক দেয় না কেন? এই কারণে দেয় না কারণ আপনি প্রবৃত্তি পূজারী, আপনি প্রবৃত্তির অনুসারী। প্রবৃত্তি পূজা থেকে আপনাকে বিরত থাকতে হবে, এটা আপনাকে ধ্বংস করে দেবে। ফাইজ ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেছেন, মান ইস্তাহওয়াদা আলাইহিল হাওয়া ওয়া ইত্তিবাউশ শাহাওয়াত, প্রবৃত্তি কামনা বাসনা যার উপরে বিজয়ী হয়, যে ব্যক্তি প্রবৃত্তি পূজারী এবং অন্তরের কামনা বাসনা যাকে পেয়ে বসে, ইনকাতাত আনহু মাওয়াদ্দুত তৌফিক, তার থেকে তৌফিকের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, বলেন নাউযুবিল্লাহ। একই কথা, একই বক্তব্য, সালাফদের বক্তব্য। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়েবী সাহায্য, গায়েবী মদদ পেতে চান, আপনাকে প্রবৃত্তি পূজারী হওয়া বাদ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, ওয়াকুলিল হক ওয়ালাউ আলা নাফসিক, নিজের বিরুদ্ধে গেলেও আপনাকে সত্য কথা বলার টেন্ডেন্সি রাখতে হবে। প্রতিহিংসা পরায়ণ হয়ে, ঘৃণার বশবর্তী হয়ে, বা আপনার মনে যাই চেয়েছে আপনি সেটাই করলেন, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়েবী সাহায্যের রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনি হয়তোবা ইবাদত গুজার হওয়ার পরেও, নামাজি হওয়ার পরেও, আপনি সায়েম হওয়ার পরেও আপনি গুমরাহী অবস্থা আপনার মৃত্যুবরণ হতে পারে। শরীয়তের উপরে, হকের উপরে ইস্তেকামত থাকা থেকে আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন। যেভাবে আমাদের সমাজে আমরা দেখি, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সিয়াম রাখে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু এই লোকটা বিদআতি, এই লোকটি শিরকের মধ্যে লিপ্ত,
এত ইবাদত বন্দেগী করেছে, সে কামিল করেছে, দাওরা করেছে, তারপরও সে বিদআত ছাড়তে পারে না, শিরক ছাড়তে পারে না, এগুলোর মধ্যে সে লিপ্ত। তার কারণটা হচ্ছে সে কিসের অনুসারী? প্রবৃত্তির অনুসারী। সে দলিলের অনুসারী নয়, সে হাওয়ার অনুসরণ করে। সে নিজের দলিল, নিজের শাহওয়াতকে প্রতিষ্ঠা করার জন্য নিজের প্রবৃত্তিকে সে দলিলের উপরে স্থান দেয়, যার কারণে নামাজি হওয়ার পরও, সিয়াম আদায় করাকারী হওয়ার পরও সে শিরকের মধ্যে লিপ্ত হয়, সে বিদআতের মধ্যে লিপ্ত হয়। আল্লাহর সাহায্য, আল্লাহর তৌফিক পাওয়া থেকে সে বঞ্চিত হয়, সে মৃত্যুবরণ করে গোমরাহী অবস্থায়। এমনও হতে পারে সে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বিদআতের গুনাহ ক্ষমা করেন না। এই জন্য প্রবৃত্তি পূজা খুব মারাত্মক, ভয়ঙ্কর একটা বিষয়। আল্লাহর সাহায্য যদি আমরা পেতে চাই, আমাদেরকে প্রবৃত্তি পূজা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। 3 নম্বর বিষয় হচ্ছে তওবা ও ইস্তেগফার। তাআলা বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলো, সেই ব্যক্তি এসে বলল, হে ইবনে আব্বাস, আমাদের বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, প্রচন্ড গরম, মাঠের ফল ফলাদি হচ্ছে না, আমাদেরকে একটা সমাধান দিন, কি করলে আমরা বৃষ্টি পাবো? বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাও। তারা গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করলো, তাদেরকে বৃষ্টি দেয়া হলো, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ একজন ব্যক্তি আসলো, যে ব্যক্তি বলছে, ইবনে আব্বাস, আমার সম্পদ নেই, ব্যবসা বাণিজ্য নাই, আমি অনাহারে থাকতেছি, আমার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা, আমি কি করব? ইবনে আব্বাস বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। ওই ব্যক্তি আল্লাহর কাছে ইস্তেগফার করলো, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদশালী করে দিল, বলেন সুবহানাল্লাহ। একজন নারী আসলো, যে নারীর সন্তান হয় না, ইবনে আব্বাস, আমার সন্তান নেই, আমি বন্দা, আমি কি করব? ইবনে আব্বাস বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। ওই নারী ইস্তেগফার করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দান করলেন। একজন ব্যক্তি আসলো, বলে, ইবনে আব্বাস, আমার কোনো ক্ষেত খামার নাই, কিছু নাই, আমি নিঃস্ব, আমি কি করব? ইবনে আব্বাস বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বাগানে ভরপুর করে দিলেন। এখন মানুষ চিন্তা করলো, ঘটনা কি? ইবনে আব্বাসের ফতোয়া খালি একটা। ওই যে আমাদের ইপিজেড এর হাসপাতালে বা ঢাকা ইউনিভার্সিটির মেডিকেলে যদি আপনি যান, চা বাগানে যে মেডিকেল গুলো আছে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো আছে, যে কোনো রোগের নিয়ে আপনি যান না কেন, ওষুধ কয়টা? কি? প্যারাসিটামল। এই প্যারাসিটামল, আজকে যে কোনো অসুখ নিয়ে আপনি যাচ্ছেন, ওষুধ কি? প্যারাসিটামল। ইবনে আব্বাসকে ধরছে সবাই। ইবনে আব্বাস, আমরা একটা ঘটনা দেখলাম, যে যে সমস্যা নিয়ে আসে আপনার কাছে ওষুধ একটা, সেটা কি? প্যারাসিটামল একটা। ঘটনা কি? আর কোনো ওষুধ নাই? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, এই কথা আমার নয়, তোমরা যে বলছো আমি এক প্যারাসিটামল দিয়ে সব রোগের সমাধান দিচ্ছি, সব সমস্যার সমাধান দিচ্ছি ইস্তেগফার দিয়ে, এটা আমি ইবনে আব্বাসের ফতোয়া নয়, এটা আল্লাহর ফতোয়া। সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করো, নিশ্চয় তিনি ক্ষমাশীল। তুমি যদি ইস্তেগফার করো, তোমাকে আল্লাহ কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, তিনি তোমাদেরকে সম্পদ এবং সন্তানাদি বৃদ্ধি করে দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তিনি তোমাদেরকে বাগান বাগিচা, নদী নালা দিয়ে ভরপুর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে আপনাকে? ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে কি করতে হবে? তাবিজের শর্টকাট ফতোয়া দিয়ে দিলাম। আজকে থেকে কোন বাবার কাছে ওই যে তাবিজ, কবজ, লটারি বাবা, তারপর ডাব বাবা, ক্যালকুলেটর বাবা, কারো কাছে যাইতে হবে না। আজকে পানি ভরা দিয়ে দিলাম, হাজিরা দিয়ে দিলাম, চোখের মনিতে আর পানির মধ্যে হাজিরা দেখতে হবে না। আপনার যে কোনো সমস্যা আপনি কি করবেন? ইস্তাগফিরু রাব্বাকুম, আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তওবা করবেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরা হুদের 3 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, ইদা তুবতুম ইলাল্লাহ ইস্তাগফারতুমুহু
ওয়া আতা'তুমুহ, যখন তোমরা আল্লাহর নিকট তওবা করবে এবং ইস্তিগফার তুমুহ এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ওয়া আতা'তুমুহ এবং তার আনুগত্য করে চলবে, কাসুরার রিজকু আলাইকুম, তিনি তোমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তওবা এবং ইস্তিগফারের ফজিলা। কোন ব্যক্তি যদি আল্লাহর গায়েবী মদদ পেতে চায়, আমাদেরকে অনেকে বলে ভাই ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যায় রয়েছে, আজকে 4 মাস রয়েছে, কুম শেষ, কোনো অর্ডার পায় না, খালি কোটেশন দি। অনেকে বলে ভাই জানুয়ারি মাস আসতেছে, এখন একটা রিজিকের বিষয় আসে, হয়তো বা ডিসেম্বরে আমার এই আয় রোজগারের পন্থা বন্ধ হয়ে যাবে, কি করব। অনেকে বলেন ভাই আমার মেয়ে আজ 25 বছর হয়ে গেছে, মাস্টার্স পরীক্ষা দিচ্ছে, বিয়ে হচ্ছে না, প্রস্তাব আসতেছে, হচ্ছে না, কি করব। অনেকেই বলেন 34 বছর 33 বছর হয়ে গেছে, মেয়ের বিয়ে হয় না। 40 বছর, কালকে এক ভাই বলতেছে আমার আজকে 2 বছর ধরে কোনো চাকরি নাই, কি করব। পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, অনেক ধরনের ব্যবসা বাণিজ্যের সমস্যায় আমরা জর্জরিত। প্রত্যেকটা ক্ষেত্রে মুমিন বান্দার আল্লাহর সাহায্য লাগবে। এই ইলাহি তৌফিক পাওয়ার 3 নম্বর কারণ, 3 নম্বর সাবাব হচ্ছে তওবা এবং ইস্তিগফার। প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের সমস্ত ক্ষেত্রে আমরা মানুষ, আমরা ভুলকারী। জীবনে চলার পথে, হাঁটার পথে, ঘুমানোর সময়, সর্বক্ষেত্রে আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, তওবা করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তওবা করে কামান লাম যামবালাহ, সে ব্যক্তি ওই ব্যক্তির মতো যে কখনো গুনাহ করেনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকে এত পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা মানুষরা যদি গুনাহ না করে তওবা না করতে, তাহলে আমি তোমাদের মতো আরেকটা জাতি সৃষ্টি করতাম যারা গুনাহ করত এবং আমি আল্লাহর কাছে তওবা করত, যার কারণে আমি তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাত দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন আপনি গুনাহ করবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক মানুষ বনি আদম ভুল করবে, কিন্তু আল্লাহ পছন্দ করেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি ভুল থেকে তওবা করে সংশোধন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য জীবনের যে কোনো ভুলের জন্য হতাশ হওয়া যাবে না। হতাশ শয়তানের পক্ষ থেকে আসে, শয়তানের ওয়াসওয়াসায় আসে। হতাশ না হয়ে আপনাকে তওবা এবং ইস্তিগফার করবেন। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আসমানের দরজা খুলে দেবেন, তার ইলাহি তৌফিকের দরজা খুলে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আমাদেরকে ইলাহি তৌফিক পাওয়ার তৌফিক দান করুক, আমিন। 4 নম্বর হচ্ছে জামাতের সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়েবী মদদ পাওয়ার এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মাধ্যম, 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তোমরা দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যালিকা যিকরা লিয-যাকিরিন, উপদেশ গ্রহণকারীর জন্য উপদেশই যথেষ্ট। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত যারা, আমি অনুরোধ করব অনেকেরই জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত জামাতের সহিত হয়। ফজর এবং এশারের সালাতের মধ্যে আমাদের মধ্যে কমতি রয়েছে, ত্রুটি রয়েছে। আলহামদুলিল্লাহ এই পতেঙ্গা মার্কাজের মধ্যে আমাদের এখানে অনেক গার্জিয়ান এখন মাদ্রাসার বদৌলতে আমাদের এই মাদ্রাসার মসজিদের আশেপাশে থাকেন, অনেক মুসল্লি কোরআন এবং সুন্নাহর অনুসারী। চেষ্টা করবেন ফজরের সালাত আমাদের এখানে 4:50 আগামীকাল থেকে হবে ইনশাআল্লাহ। ফজরের সালাত জামাতের সহিত আপনি আদায় করার চেষ্টা করবেন। এশারের সালাত 9টায় হয়, জামাতের সহিত আদায় করবেন। যেই ব্যক্তি এশারের সালাত জামাতে আদায় করবে এবং ফজরের সালাত জামাতে আদায় করবে, তার রাতের এই যে তার ডিউরেশন, এশা থেকে ফজরের সালাতের যে সময়, এই পুরো সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় ইবাদত হিসেবে লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই ইবাদতকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, মুত্তাকি বান্দাদের সওয়াব বলা হয়েছে। আমি মুত্তাকি কিনা, আমার মধ্যে নিফাকি রয়েছে কিনা, তার লক্ষণ হচ্ছে আপনি ফজর এবং এশারের সালাতে উপস্থিত হতে পারি কিনা। যদি আমি ফজরের সালাতে উপস্থিত হতে পারি, আলহামদুলিল্লাহ আশা করা যায় আমি ঈমানদার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। এই জন্য 5 ওয়াক্ত সালাতকেই গুরুত্ব দিতে হবে, 5 ওয়াক্ত সালাতকেই ইম্পর্টেন্স দিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 1 ওয়াক্ত সালাত থেকে 1 ওয়াক্ত সালাতের ডিউরেশনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আপনি এখন জুমার সালাত আদায় করে গেলেন, আবার আসরের সালাত করবেন,
এই সময়ের মধ্যে যদি আপনার কোনো সগীরা গুনাহ হয়ে যায়, আপনার এই 2 ওয়াক্ত জামাতের সহিত সালাত আপনার এই সগীরা গুনার কাফারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত 5টা সময়ে দিয়েছেন। এমন আল্লাহ করতে পারতেন ফজরের টাইমে আপনি বলতে পারেন না, এই জোহরের আধা ঘন্টা পরে যদি আসর দিয়ে দিত আর মাগরিবের 20 মিনিট পরে যদি এশা দিয়ে দিত, একটু কঠিন মানে কষ্ট কম হইতো। অথবা সুযোগ যদি এমন থাকতো যে কোনো একটা সময়ে 5 ওয়াক্ত সালাত যদি আমি পড়ে ফেলতে পারতাম একসাথে, ভালো হইতো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা সময় আপনাকে 5টা সালাত দিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত ইবাদত নামাজ আপনাকে ফাহিশা এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকে। বলেন সুবহানাল্লাহ। কারণ 5 ওয়াক্ত সালাত আদায় করতে হলে আপনাকে পুত ও পবিত্র থাকতে হবে। সালাতে যখন আসবেন আপনার মধ্যে আল্লাহর ভয় কাজ করবে, ইবাদত কাজ করবে, খুলুসিয়ত কাজ করবে। গুনাহ করার সময় আপনার অন্তর কাঁপবে, আমি এখন নামাজ পড়ে এসেছি, আমি এখন নামাজ পড়তে যাব, সালাত আদায় করতে যাব, পাক পবিত্রতার বিষয় আছে, আল্লাহর ভয়, আখিরাতের ভয় আপনার মধ্যে কাজ করবে। কিন্তু যেই মানুষগুলো দেখবেন খুনি, দাগী আসামি, সুদী, মসজিদেও আসে না, এদের হেদায়েত প্রাপ্ত সম্ভাবনা নেই। কিন্তু যেই ব্যক্তি ধরেন সুদ খায়, জুলুম করে, অন্যায় করে, ধরেন একজন ব্যক্তি গায়ক, সিঙ্গার, অনেক ব্যক্তিকে আমরা এখন দেখছি, এই ব্যক্তি সিনেমা করতো, এই ব্যক্তি নায়ক ছিল, নায়িকা ছিল, গায়ক ছিল, কিন্তু হঠাৎ করে তার মনে হলো আমি দাড়ি রেখে দিই, হঠাৎ করে মনে হলো তা আমি একটু হজ করতে যাই, হঠাৎ করে মনে হলো আমি একটু উমরা করতে যাই, হঠাৎ করে মনে হলো আমি একটু সালাত আদায় করি। একদিন সালাত আদায় করেছে, 1 মাস সালাত আদায় করেছে, একটা উমরা আদায় করেছে, দাড়ি রেখেছে, তার জন্য মধ্যে দাড়ি রাখার একটা মহব্বত তৈরি হয়ে গেল, ইবাদতের প্রতি একটা মহব্বত তৈরি হয়ে গেল, আখিরাতের প্রতি ভয় চলে এলো। এত বড় ইন্ডাস্ট্রি, তার তো যশ খ্যাতি সমস্ত কিছু সে মুহূর্তের মধ্যে ত্যাগ করে দিয়ে সে ইসলামের অনুসারী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আমাদের সামনে মওজুদ। একমাত্র কারণ হচ্ছে সালাত। সালাত যে ব্যক্তি আদায় করবে জামাতের সহিত, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবী সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহি তৌফিক তার জন্য চলে আসবে, সে গোমরাহি থেকে হেদায়েতের রাস্তায় চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য আমাদেরকে লাজিম করে নিতে হবে। 5ম নম্বর বিষয় হচ্ছে আল্লাহর উপর ভরসা করা এবং তার উপরে অভিমুখী হওয়া। এই ঘটনার একটা ঘটনা আপনাদেরকে বললে আপনারা ভালো করে বুঝবেন, যদিও এটা সনদ যাচাই বাছাই করা আমার পক্ষে সম্ভব হয়নি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে এমন একটা বিষয় আপনি দান করুন যার মাধ্যমে আমি সুস্থ হব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অমুক গাছের পাতা খাও, তুমি সুস্থ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতাটা খেলেন, তিনি সুস্থ হয়ে গেলেন। আর একদিন ওনার একই সমস্যা হলো, তিনি সরাসরি গিয়ে গাছের পাতা খেলে কিন্তু ওষুধ কোনো কাজ করেনি। মুসা আলাইহিস সালাম কনফিউজড হয়ে গেল, কিরে প্রথমে পাতা খাওয়ার সাথে সাথে আমার ওষুধ ভালো হয়ে গেল, এইবার পাতা খাইতেছি কিন্তু ওষুধের তো কমার কোনো লক্ষণ নাই। তখন আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি আমাকে এই রোগের জন্য একটা গাছের পাতা দেখিয়ে দিলেন, আমি তো খেয়েছিলাম, ভালো হয়ে গেছিলাম, আবার আমি অসুস্থ হয়েছি, এখন পাতা খাইতেছি কিন্তু কাজ করে না কে আল্লাহ? তখন আল্লাহ বলেন, মুসা পাতার তো কোনো ক্ষমতা নাই, তুমি আমার কাছে দোয়া করেছিলে, আমি পাতাকে বলেছিলাম তুমি মুসার জন্য এই রোগের শেফা দানকারী হয়ে যাও। আর পরবর্তীতে তুমি যখন অসুস্থ হয়েছিলে, তুমি তো আমার কাছে তৌফিক চাওনি, সাহায্য চাওনি, তাওয়াক্কুল করনি, সরাসরি গাছের পাতার উপর তাওয়াক্কুল করেছো। এই জন্য গাছের পাতা আর কাজ করে, মধু কাজ করে না, কালো জিরা কাজ করে না, ঔষধ কাজ করে না, কোন ফলের ভাইটামিন কাজ করবে না যদি আল্লাহর তৌফিক না আসে। এই জন্য যে কোনো কিছু যদি আপনি আপনার জন্য অ্যাপ্লিকেবল করতে চান, বরকতপূর্ণ করতে চান, কার কাছে চাইতে হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এই হাদিসের ব্যাখ্যায় আব্দুল কাইয়ুম খুযাইর রাহিমাহুল্লাহ বলেন, লা ইস্তাতিউল ইনসান ইযা লাম ইউআফফিকুল্লাহু লিহুসুলি আলাইহা মাস্তাতাআ বিজাহদিহি ওয়ালাউ কানা মিন আবরাইন নাসি ওয়া আযকাহিম। আল্লাহ যদি তৌফিক না দেন, তবে কোন মানুষ, অর্থাৎ এটা কোন হাদিসের ব্যাখ্যা? আমরা যেটা বলি ওয়ামাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। এই হাদিসটা আমরা সবাই বলি। এই হাদিসের তাফসীরে তিনি বলছেন যে ওয়ালাউ কানা মিন আবরাইন নাসি ওয়া আযকাহুম, আল্লাহ যদি তৌফিক না দেন
তবে কোন মানুষ নিজের পরিশ্রম দিয়ে দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবে না যদি সে মানুষের মধ্যে সর্বাপেক্ষা দক্ষ ও মেধাবী হয়, তারপরেও আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া কখনো দ্বীনের ফাহাম, দ্বীনের বুঝ, দ্বীনের সঠিক ইলম তার পক্ষে অর্জন করা সম্ভব হয়। এই জন্য আপনি ইলম অর্জন করতে চান, আপনার সন্তানকে আলেম বানাতে চান, আপনার মেয়েকে হাফেজা বানাতে চান, দিনদার পাত্রস্থ করতে চান, নিজেকে হকের উপর ইস্তেকামত রাখতে চান, কোরআন সুন্নাহর ইলম অর্জন করতে চান, কোরআন সুন্নাহর সহিহ বুঝ পরিবারকে দান করতে চান, নিজে পেতে চান, আপনাকে সর্বাবস্থায় কার উপরে তাওয়াক্কুল করতে হবে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য রাস্তা সহজ করে দেন। ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে সে নিজেও জানে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি তাওয়াক্কুল করবে তার উপরে, আল্লাহর উপরে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যাবে। সর্বশেষ ইলাহি তৌফিক পাওয়ার উপায় হচ্ছে নিজেকে নেক আমলে, ভালো কাজের মধ্যে ব্যস্ত রাখা। ফাস্তাবিকুল খায়রাত, সর্বদা ভালো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত যে ব্যক্তি রাখবে সেই ব্যক্তি ইলাহি তৌফিক পাবে। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু লিতাআতিহি ওয়া মাহাব্বিহি মিনাল আ'মাল, আল্লাহ যার কল্যাণ চান তাকে তার আনুগত্য ও তার সন্তুষ্টিমূলক কাজের তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইউরিদ বিহি গায়রা যালিক ইউআযিবুহু গায়রা যালিম, আর যার ব্যাপারে আল্লাহ অন্য কিছু চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অন্যায় করা ছাড়াই তাকে শাস্তি দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চাইবে তিনি ভালো কাজ করতে পারবে, আল্লাহ সন্তুষ্টিমূলক কাজের তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি বেশি বেশি ভালো আমল করবেন, ভালো কাজ করবেন, ছোট আমল হোক, জিকিরের মধ্যে মশগুল থাকবেন। আপনি কোনো কাজ নাই, মুখের মধ্যে জিকির রাখবেন। ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ বলছেন, তাফাক্কাদু হালাওয়াতাল ঈমানি ফি সালাস, তিনটা জিনিসের মধ্যে তোমরা ঈমানের স্বাদ তোমরা তালাশ করো। ফিল কোরআন ওয়া ফিস সালাত ওয়া ফিজ যিকর, কোরআন তেলাওয়াতের মধ্যে, সালাতের মধ্যে, আল্লাহ যিকিরের মধ্যে তোমরা ঈমানের স্বাদ তালাশ করো। ওয়া ইন ফাইন তাজিদুহা, যদি তোমরা পেয়ে যাও, ফামদু ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা চালিয়ে যাও, আমল করতে থাকো এবং তোমাদের জন্য সুসংবাদ। যদি তিনটা জিনিসের মধ্যে তোমরা ঈমানের স্বাদ খুঁজে না পাও, ওয়া আলাম আন্না বাবাকা মুগলাকুন, তবে জেনে রাখো তোমার ইলাহি তৌফিক, আল্লাহর গায়েবী সাহায্য পাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি আমলের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উপায়গুলা বললাম সেই উপায়গুলা অনুসরণ করার মাধ্যমে আল্লাহর গায়েবী সাহায্য প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দিনী ভাই বোনেরা, একজন দিনী বোন ওনার স্বামীর কিডনির সমস্যা, আপনাদের কাছে সাহায্যের জন্য এসেছেন। যারা পারবেন উনি নিচে আছে, সহযোগিতা করবেন যার সামর্থ্য অনুযায়ী। বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদ দ্বীনী প্রতিষ্ঠান, এটার কোনো নির্দিষ্ট আয় রোজগারের ব্যবস্থা নেই। মুসল্লিদের যে দান, সে দানের উপরে মসজিদের যাবতীয় কার্যক্রম সম্পাদিত হয়। আপনারা বেশি বেশি করে বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদে দান করার চেষ্টা করবেন। আপনারা জানেন আল মারকাজুল ইসলামিয়া সালাফি চট্টগ্রাম আজকে প্রায় 9 বছর ধরে দ্বীনী খেদমত দিয়ে যাচ্ছে। আপনারা আল মারকাজুল ইসলামিয়া সালাফি চট্টগ্রামে আপনাদের নিজেদের সদাকার একটা অংশ দেওয়ার চেষ্টা করবেন। আরো অনেকগুলো দ্বীনী প্রতিষ্ঠান আপনারা অনেকেই শুনেছেন,
আমরা অনেক বড় বড় কিছু প্রজেক্ট হাতে নিয়েছি। হালি শহরে 5 কাঠা জায়গার উপরে সূরা নূর ইসলামিক সেন্টার, প্রায় 8 কোটি টাকার প্রজেক্ট, 12 তলা মাল্টি স্টোরের বিল্ডিং হবে ইনশাআল্লাহ। আমরা আগামী বছরের একাডেমিক সেকশন চালু করার জন্য 15 লক্ষ বাজেটে সেমি পাকা একাডেমিক ভবন নির্মাণের কাজে হাত দিয়েছি। আপনারা প্রত্যেকে এই প্রতিষ্ঠানগুলোর জন্য দোয়া করবেন এবং নিজেরা আর্থিকভাবে নিজেরা সহযোগিতা করবেন যে যতটুকু পারেন। মিরসরের মার্কাজুস সুন্নাহ কমপ্লেক্স আমরা গত এই মাসের 20 তারিখ উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ, এবং হিফজখানা, এই দুইটা প্রতিষ্ঠানেই আমরা শিক্ষক নিয়োগ দিয়েছি। তাহলে শিক্ষক নিয়োগ দিলে আসলে খরচের বিষয়টা চালু হয়ে গেছে, কনস্ট্রাকশনের বিষয়টা আপনার কন্টিনিউ রয়েছে। এছাড়া পটিয়ার ভাইয়ের দিকে আমরা সেনওয়ারা দারুস সুন্নাহ মাদ্রাসা, 3টা প্রতিষ্ঠান এট এ টাইম জানুয়ারিতে চালু হবে ইনশাল্লাহ। এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, অনেক বড় কর্মযোগ্য। প্রথমে প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি গায়বীভাবে আল্লাহ তৌফিক দান করে, তাহলে একজন ব্যক্তির মাধ্যমে 3টা প্রতিষ্ঠান সম্ভব। এই জন্য প্রত্যেকে সলাতের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোর জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই প্রতিষ্ঠানগুলোকে কোরআন ও সুন্নাহর দ্বীনের দাওয়াতের জন্য প্রতিষ্ঠানগুলোকে কামিয়াবি দান করেন, এবং আমাদের যতগুলা সমস্যা রয়েছেন, আর্থিক সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যাগুলো সমাধান হয়ে আমরা যাতে প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করবেন। এবং নিজেরা যতটুকু পারবেন আর্থিকভাবে নিজেদের জাকাতের ফান্ড থেকে হোক, মাদ্রাসাগুলোতে জাকাতের ফান্ড দেওয়া যাবে, এবং অন্যান্য সাধারণ দান থেকে হোক আপনারা, অথবা 50 টাকা, 10 টাকা, 20 টাকা রেগুলার বেসিস মাসিক 500 টাকা, 1000 টাকা আপনারা দান করার চেষ্টা করবেন। সূরা নূর, মার্কাজুস সুন্নাহ, অন্যান্য প্রজেক্টগুলোতে যদি আপনারা দান করতে চাইলে আমাদের অ্যাকাউন্টসে আপনারা চাইলে এই মার্কাজেই আপনারা দিতে পারবেন। মার্কাজগুলো হচ্ছে আমাদের সবার 2012-13 সালে যখন আমরা দিন কবুল করেছিলাম, আমরা রিভার্টেড হয়েছিলাম, আহলে হাদিস হয়েছিলাম, সালাফি হয়েছিলাম। আমরা সেই অনেক দূর দূরান্ত থেকে খুলশিতে আমরা সালাত করতে আসতাম, মনে একটা আবেগ কাজ করতো। আজকে যদি আপনাদের এই বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদ না থাকতো বা অন্যান্য মসজিদগুলো না থাকতো, আপনারা যদি এই কোরআন ও সুন্নাহ অনুযায়ী জুমার খুতবা শুনতে চাইতেন, আপনাদেরকে কোথায় যাওয়া লাগতো? খুলশিতে যাওয়া লাগতো। আর খুলশিও যদি না থাকতো, খুলশি এখন নতুনভাবে খুলশি মসজিদ নতুনভাবে তৈরি করা হচ্ছে, আপনারা অনেকে শুনেছেন, সেখানেও আপনারা দান করার চেষ্টা করবেন। কারণ আমরা যারা 2013 সালের দিকে দিন পেয়েছি, আমাদের প্রথম মার্কাজ ছিল খুলশি মসজিদ, যেখান থেকে পুরো চট্টগ্রামের মধ্যে দ্বীনের দাওয়াত, রায়হান উদ্দিন আল মাদানী হাফেজাহুল্লাহ 17 বছর খুতবা দেওয়ার মাধ্যমে দ্বীনের খেদমত করে গেছেন। আল্লাহ শাইখকেও হায়াতে তৈয়বা এবং তার আমলের কারণে তাকে নেক হায়াত দান করুক, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক। সেখানেও কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সেখানেও আপনারা দান করার চেষ্টা করবেন। আজকে যদি এই মসজিদগুলো না থাকতো, আমাদের পক্ষে এই যে নতুন নতুন ভাইয়েরা দ্বীনের দাওয়াত পাচ্ছে, কোরআন ও সুন্নাহর দাওয়াত পাচ্ছে, এই দাওয়াতগুলো থেকে বঞ্চিত হতেন। আপনারা কিন্তু এই যে 5 ওয়াক্ত সালাত আমরা যারা কোরআন ও সুন্নাহ মোতাবেক সহিভাবে পড়তে পারছি, আমাদের এই এলাকার সন্তানরা যদি কোরআন ও সহি মানহাজের উপরে যে মাদ্রাসায় পড়ালেখা করতে পারছে, গুণগত পড়াশোনা পাচ্ছে, এটা আপনারা কখনো পেতেন না। দাঁত থাকলে দাঁতের মর্যাদা আমরা বুঝি না, দাঁত যখন পড়ে যায়, যাদের দাঁতের সমস্যা আছে তারা জানে দাঁত কত ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং কোন একটা জিনিস থাকতেই সেটার মর্যাদা করা উচিত। এই প্রতিষ্ঠানগুলো কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান কখনো কারো হয় না, মসজিদ মাদ্রাসা কখনো ব্যক্তিগত প্রতিষ্ঠান হয় না, এগুলো আল্লাহ দ্বীনী প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে ভুল ত্রুটি থাকবে, দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুল ত্রুটিগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করার মাধ্যমে আমরা নিরঙ্কুশভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে পারি। এবং এটার জন্য সবচেয়ে বেশি দরকার আপনাদের সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা এবং আপনাদের দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এগুলো আমরা পাই, ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে আমরা প্রতিষ্ঠানগুলোকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, এবং চট্টগ্রামের বুকে এগুলো তাওহীদ ও সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য দ্বীনের মার্কাজ হিসেবে প্রতিষ্ঠিত হবে। সবাই প্রতিষ্ঠানগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নেয়, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم انصر إخواننا في فلسطين نصرا عزيزا اللهم للكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم
وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين